রাজশাহীর ধুরইল ইউনিয়নের বড়পালসা গ্রামের মাঠে সব আবাদি জমি। সেখানে বাণিজ্যিক ভিত্তিতে কেউ কোনো পুকুর খনন করেননি। 17 ডিসেম্বর রাতে এলাকাবাসী হঠাৎ জানতে পারেন সেখানে পুকুর খনন করা হবে। সেজন্য মাটি তুলতে গোপনে একটি এক্সকাভেটর আনা হয়েছে। সঙ্গে সঙ্গে এই খবর মসজিদের মাইক থেকে ঘোষণা করেন মুয়াজ্জিন আব্দুল মান্নান। ওরা মেশিন অন করে রাখছে এবং ঘুরাচ্ছিল, অনেকক্ষণ ধরে ঘোরাচ্ছিল। পুকুর খুঁড়বে বলছে, উপর থেকে নির্দেশ আছে পুকুর আমি খুঁড়বো। এখন আমরা বলছি যে পুকুর খুঁড়ো না, কারণ এখানে আমাদের জমি, আর যাই দিয়েছে তাকে ডাক দেন। তো বলছে কি যে উপর থেকে নির্দেশ আছে, ডাকাডাকির কোনো প্রশ্ন আসে না এই জায়গায়। এখন এমন তো অবস্থায় এই ছেলেটা গেছে, এখন দূরে আছে, এখন ওই হাতিকল ঘোরাচ্ছিল, ঘোরানোর অবস্থা তো ওই সুরের বাড়ি দিয়ে ভিতরে চাকার তল নিচে নিয়ে পিসা দিছে, দিয়ে ওপারে বাড়িকা দিছে। আমি আমার ভাই ওপারে তুলে দেখেছি, একটা ভাই আমার ঝাঁকি দিল, ঝাঁকি দেওয়ার পরে ভাই মরে গেছে। আল্লাহ তোমরা বিচার করো রে আল্লাহ, আমি কি করে থাকবো রে। মাইকে ঘোষণা শুনে গ্রামের লোকজন মাঠের দিকে দ্রুত ছুটে যায়। প্রথমে ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে জুবায়ের সহ 7 থেকে 8 জন পুকুর খননের প্রতিবাদ করে। তখন চালক আব্দুল হামিদ দ্রুত এক্সকাভেটরের বাকেট চারপাশে ঘোরাতে থাকেন। এতে ধাক্কা লেগে জুবায়ের মাটিতে পড়ে যায়। এ ঘটনায় চালক আব্দুল হামিদ এক্সকাভেটর নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে জুবায়েরের ওপর দিয়ে সে এক্সকাভেটর চালিয়ে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জুবায়েরকে হত্যার খবর শুনে সঙ্গে সঙ্গে শতাধিক মানুষ মাঠে চলে আসে। তারা চালক হামিদকে আটক করে এক্সকাভেটরে আগুন ধরিয়ে দেয়। 17 ডিসেম্বর রাতে পুলিশ ঘটনাস্থল থেকে এক্সকাভেটরের চালক আব্দুল হামিদকে আটক করে। অভিযুক্তের বাড়ি টাঙ্গাইল জেলায়। এটা আমরা কখনোই এটাকে সাপোর্ট করি না, এবং প্রশাসনকেও আমরা কখনো এই বিষয়ে সহযোগিতা চাই না পুকুর খননের পক্ষে। কারণ আমরা বলি প্রশাসন যে পাবলিক সেন্টিমেন্ট বা জনগণের যে আমাদের গরিব দেশ, কৃষি প্রধান দেশ, আমাদের আবাদি জমি যদি স্তর চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের কৃষকদের মানে ক্ষতি হবে। এটা অনেক সময় কৃষকদের মতামতকে উপেক্ষা করেই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। ওই ঘটনার পর ঘটনাস্থলে মোটরসাইকেল নিয়ে যান পুকুর খননের উদ্যোক্তা ও ধুরইল ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বকুল। এক পর্যায়ে এলাকাবাসী জুবায়ের হত্যার প্রতিবাদ করায় তিনি ভয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। এ সময় স্থানীয় লোকজন তার মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা কাজিমউদ্দিন জানান, অভিযুক্ত আনিসুজ্জামান বকুল বিএনপি ইউনিয়ন কমিটিতে আছেন। তার সুরতল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। তার শরীরে কয়েক জায়গায় কালশিরা জখম পাওয়া গেছে, তাতে মনে হচ্ছে তাকে কিছু দিয়ে আঘাত করা হয়েছে, এবং তার মাথাতেও নাকি একটু জখম আছে, যেটা ব্যান্ডেজ করা আছে। তিনি জানান, আনিসুজ্জামান বকুল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনে অংশ নিয়েছেন। এখন আবার বিএনপির প্রভাব খাটিয়ে ধানি জমিতে পুকুর খনন করতে চাচ্ছেন।